ভারতের অর্থনীতিতে নেমেছে মহাধস। ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে, যা দেশটির সামগ্রিক অর্থনীতিতে গভীরভাবে প্রভাব ফেলছে। জুলাই বিপ্লবে বাংলাদেশের কপাল খুললেও যেন কপাল পুড়ছে ভারতের। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি। তাহলে কি জুলাই বিপ্লবের পরই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নেওয়া সিদ্ধান্তেরই খেসারত দিতে হচ্ছে মোদিকে? বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে ভারতের সম্পর্ক ঠিক স্বাভাবিক নয়। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের মুখে আগস্ট মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতির কারণে ভারতের অর্থনীতি একটি বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশেষত বাংলাদেশ থেকে পর্যটক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ভারতের পর্যটন শিল্পে প্রায় $40 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশিদের ভারতীয় ভিসা বন্ধ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ভারত। কারণ ভারতে ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে প্রায় সবসময় শীর্ষে থাকে বাংলাদেশ। ভারতের পর্যটন খাত প্রতি বছর প্রায় $30 বিলিয়ন আয় করে, যার মধ্যে $6 বিলিয়ন আসে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে। বাংলাদেশি পর্যটকরা ভারতের মোট বিদেশি পর্যটকের 22%। আর ভিসা ফি থেকেও ভারতের আয় হতো প্রায় $300 কোটি। কিন্তু সেই আয় এখন একেবারেই শূন্য। ভারতের পর্যটন মন্ত্রণালয় বলছে, 2024 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরা। 6 মাসে প্রায় 47,80,000 পর্যটক ভারত ভ্রমণ করেছেন। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 9.1% বেশি, তবে তা 2019 সালের একই সময়ের তুলনায় 9.8% কম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার 5ই আগস্টের গণ অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে সাময়িক ভিসা প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। তার প্রভাব পড়ে স্বাস্থ্য খাতেও। কেয়ারেজ রেটিং রিপোর্ট অনুসারে ভারতের মোট চিকিৎসা পর্যটনে শতকরা প্রায় 50-60% অবদান রাখে ভারতের প্রতিবেশী রাষ্ট্র আমাদের বাংলাদেশ। এদিকে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার কারণে কার্যত ধুঁকছে নিউ মার্কেট চত্বর। মধ্য কলকাতার প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় 100টি হোটেল এবং ছোট বড় মিলিয়ে প্রায় 3000 দোকান রয়েছে, যেগুলো পুরোপুরিভাবে নির্ভর করে এই বাংলাদেশি পর্যটকদের উপরে। পরিসংখ্যান বলছে, বাংলাদেশি পর্যটকদের অভাবে এই অঞ্চলের ব্যবসায় প্রায় 70% ঘাটতি দেখা দিয়েছে। শুধু চিকিৎসা নয়, পড়াশোনার জন্য ভারতের দার্জিলিংয়ে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতে প্রতি বছর প্রায় $500 কোটি যায়। এছাড়া 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, আর তাই প্রতি বছর রেমিটেন্স আকারে ভারতে যায় প্রায় $10 বিলিয়ন। ভিসা বন্ধ করায় ব্যবসায়ীরা যেতে পারছে না ভারতে, যার কারণে আমদানিও কমেছে অনেক। অথচ আমদানি বাবদ প্রতি বছর $40 বিলিয়ন যেত ভারতে, যা এখন পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক সংকট শুধু ব্যবসা বাণিজ্যেই সীমাবদ্ধ নেই, ভারতের রাজনীতিতেও এর গভীর প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ ক্রমশ বাড়ছে। ভারতের বিভিন্ন রাজ্যে এই বিষয়ে আলোচনা এখন তুঙ্গে। এমনকি কিছু মিডিয়া বাংলাদেশের প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্যও করছে। সব মিলিয়ে বলাই যায়, বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতির কারণেই মহাবিপদে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। লুনা আফরোজ নিপা, নিউজ 24।